আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। দর্শক, আপনি কি জানেন ঘোষণার দিন যখন ঢাকায় উত্তাপ ছড়াচ্ছিল নির্বাচন নিয়ে, ঠিক তখনই এনসিপির শীর্ষ 5 নেতা ছিলেন কক্সবাজারে। কিন্তু প্রশ্ন উঠেছে তারা সেখানে গেলেন কেন, এবং সবচেয়ে আলোচিত প্রশ্ন, তাদের সেখানে পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠক হয়েছিল কি, এবং সেটা যদি হয়ে থাকে তার সময়সীমা মাত্র 3 মিনিট। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এই নাটকের একটি স্তর। কি বলছে দৃশ্যমান তথ্য দেখুন। এনসিপির নেতারা নিজেরাই জানিয়েছেন তারা সপরিবারে ঘুরতে গেছেন। সি পার্ল হোটেল কর্তৃপক্ষ বলছে তাদের হঠাৎ আগমন ঘটে, আগে কোনো রুম বুক করা ছিল না। এটুকু পর্যন্ত মনে হতে পারে ব্যাপারটা নিছক ভ্রমণের, কিন্তু এখানেই আসে একটি সম্ভাব্য মিটিং হাইপোথেসিস। বিশ্বস্ত সূত্র জানায় এই সফরের মূল উদ্দেশ্য ছিল না ঘুরতে যাওয়া, বরং ছিল একটি অতি সংক্ষিপ্ত বৈঠক, মাত্র 3 মিনিটের জন্য। এবং সেই বৈঠকে নাকি উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তাহলে এর বিশ্বাসযোগ্যতা কোথায়? এখানে আসে সবচেয়ে বিতর্কিত ও আলোচিত প্রশ্ন, পিটার হাস কি আদৌ তখন কক্সবাজারে ছিলেন? এই বিষয়ে কয়েকটি সম্ভাব্য দিক সামনে এসেছে। প্রথমত, একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয় হোটেলের একজন কর্মী বলছেন পিটার হাসের মতো একজনকে তিনি দেখতে পেয়েছিলেন। দৈনিক যুগান্তরের একজন প্রতিবেদক হোটেল ম্যানেজারকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, একজন বিদেশিকে আমরা দেখেছি, দেখতে অনেকটা ওনার মতো, মানে পিটার হাসের মতো, কিন্তু আমরা নিশ্চিত না তিনি পিটার হাস কিনা। দ্বিতীয়ত, একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে 2টি ছবি পোস্ট করেন বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। সেই ছবিতে পিটার হাসকে দেখা গেছে। তিনি লিখেছেন, ছবি তোলা হয়েছে ওয়াশিংটন সময় সকাল 9টায়। যিনি ছবি তুলেছেন তিনি পিটার হাস, যিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। অর্থাৎ সময়কাল অনুযায়ী সেই মুহূর্তে পিটার হাস কক্সবাজারে থাকার সম্ভাবনা খুবই কম। দেখলেন ব্যাপারটা? তাহলে গুঞ্জনটা এলো কোথা থেকে? বিশ্লেষকদের মতে এনসিপির এই সফর এমন একটি সময় হলো যখন তাদের দলের অন্যতম দাবি জুলাই সনদ বাস্তবায়ন, এটার বাইরে গিয়েই নির্বাচন ঘোষণার প্রস্তুতি চলছিল। তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো, এবং এর সাথে যুক্ত হওয়া পিটার হাস বৈঠক গল্পটিকে রাজনৈতিকভাবে চটকদার করে তুলে কেউ কেউ বলছেন এটি একটি প্ল্যান্ড ডিস্ট্রাকশন, যার মাধ্যমে এনসিপির রাজনৈতিক অবস্থান দুর্বল করা সম্ভব। আবার অন্যপক্ষ বলছে এনসিপি নিজেরাই বিএনপিকে প্রায় গঠিত নতুন জোট থেকে দূরে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাহলে 3 মিনিটের বৈঠকের গল্পটা আসলে কি? তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এটা হয়তো একটি সিরিয়াস মিসরিপোর্টিং বা গুজব নির্ভর অনুমান। হোটেলের একজন কর্মচারী যেটা বলেছেন দেখতে পিটার হাসের মতো, সেখান থেকে শুরু হয় গুঞ্জন। সেটার উপর কিছু মিডিয়া গোপন বৈঠক যুক্ত করে দেয়, আর সেই জায়গা থেকেই শুরু হয় 3 মিনিটের গোপন বৈঠকের থিওরি। এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য উৎস থেকে প্রমাণ মেলেনি যে পিটার হাস 5 আগস্ট কক্সবাজারে ছিলেন। তার ওয়াশিংটন ডিসিতে অবস্থানের তথ্য দৃশ্যমান এবং অফিসিয়াল সোর্স থেকে কনফার্মড। তবুও এই বৈঠক গুজব কেন ছড়ালো, কারা ছড়ালো, এবং কাদের লাভ হলো, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। তো দর্শক, আপনার মতামত কি? এ নিয়ে আপনার মতামত দিন। এই গুজব কি পরিকল্পিত নাকি রাজনৈতিক বিভ্রান্তির অংশ? এরকম গভীর বিশ্লেষণ নিয়ে আবার ফিরে আসব। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।